গুড মর্নিং ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নর্থ বেঙ্গল এক্সপ্লোরার চ্যানেলে। আজ আমি আমার ট্যুর গাইড ট্যুর প্যাকেজ বিশ্লেষণের চতুর্থ ভিডিও নিয়ে এসেছি। এর আগে আমি 3টে ভিডিও দিয়েছি অফবিট কালিম্পংয়ের উপরে। তো এইবার দেখে নেওয়া যাক কিছু দার্জিলিংয়ের ট্যুর প্যাকেজ, যেটা আপনাদের জন্য, যারা আপনারা হয়তো প্রথমবার আসছেন, ইন্টারনেট থেকে সার্চ করছেন বিভিন্ন জায়গা কিন্তু ঠিকঠাকভাবে সাজাতে পারছেন না, তাদের গাইডের জন্য আজকে আমার ভিডিও যেরকম ট্রাভেল ব্লগও থাকে, বিভিন্ন জায়গায় যাই, ট্রাভেল করি, সেগুলো তো থাকেই। তাছাড়াও যেহেতু আমি নিজস্ব এক ট্রাভেলের সঙ্গেও যুক্ত, তো আমি মাঝে মাঝে ট্রাভেল প্ল্যানও দেই, যেভাবে করলে আপনাদের সুবিধা হবে। আমি আপনাদের বেশ কিছু হোটেলের সন্ধানও দেই, যেখানে রেঞ্জ অনুযায়ী আপনাদের যেরকম ক্যাটাগরি দরকার সেরকম ক্যাটাগরিতে আপনারা থাকতে পারবেন, এবং আপনাদের বাজেট অনুযায়ী যেন ফিট হয় সেরকম জায়গার সন্ধান, গাড়ির সন্ধান, কমপ্লিট ট্যুরের সন্ধান। আমি কেন গাড়ির সন্ধান, কমপ্লিট ট্যুরের সন্ধান বলছি, আপনি আমার এই ভিডিওতে যেই নাম্বারগুলো আমি দেব, আপনি ইন্ডিভিজুয়ালি গাড়ি, ইন্ডিভিজুয়ালি হোটেল এভাবেও করতে পারেন, একবারে ট্যুর প্যাকেজও করতে পারেন। আমি এটাতে বিশ্বাসী, কারণ কোনো একটা ট্রাভেল এজেন্টকে ফুল প্যাকেজ দিয়ে দেওয়া হয়তো আপনার জন্য নিশ্চিন্ত, এটা ঠিকই, কিন্তু এটা কখনোই গ্যারেন্টি করে না আপনার সবগুলো স্টের কোয়ালিটি সমান হবে, বা আপনি যা পছন্দ করেন সবগুলো হোটেলেই তা পাবেন, এটা নাও কিন্তু হতে পারে। তো বন্ধুরা, শুরু করা যাক। আজকে ভাবছি একটা বাজেট ফ্রেন্ডলি, ছুটি ফ্রেন্ডলি ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করতে, যেটা আমরা মোস্টলি করে থাকি। 2 রাত্রি 3 দিনের, চলো 2 দিনের ছুটি পাওয়া গেছে, কোথাও ঘুরে আসি, ঠিক সেরকমই একটা ট্যুর প্ল্যান। তো শুরু করি কুইন অফ হিল দার্জিলিংকে নিয়ে। আজকে আমার এই প্ল্যানটা 2 রাত্রি 3 দিনে শুধু দার্জিলিং ওরিয়েন্টেড একটা প্ল্যান, যেই প্ল্যানটা কিভাবে করলে সবচেয়ে কম খরচে হতে পারে, বা খরচ মোটামুটি মডারেট রেখে স্বাধীনভাবে ঘোরা, তার একটা সন্ধান আমি আজকের আমার এই প্যাকেজে দেওয়ার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, কলকাতা থেকে আসার অনেক ট্রেন আছে, যেমন তিস্তা তোর্ষা থেকে শুরু হয়। তিস্তা তোর্ষা রাত 3:30টার সময় আমাদের এনজেপিতে এসে পৌঁছায়। আমি আমাদের বলছি এই কারণে, কারণ আমি বেসিক্যালি শিলিগুড়ির লোক, সেই জন্য এনজিপি আমার মুখ দিয়ে সবসময় আমাদেরই বাড়ায়, যদিও এনজিপি আপনাদেরও, আপনারাও আমাদেরই বলবেন। তো যারা 3:30টার দিকে পৌঁছাবেন বা উত্তরবঙ্গ আসবেন, 5:30টায় ঢুকবে, মেলে আসবেন, 8টায় ঢুকবে, কাঞ্চনকন্যায় আসবেন, 4:30 থেকে 8:30টার মধ্যে ঢুকবে, বা পদাতিকে আসবেন, 9টা থেকে 9:30টার মধ্যে ঢুকবে, তাদের জন্য এই প্ল্যানটা খুব ইফেক্টিভ। কীরকম? সকালবেলা এসে মোটামুটি একটু ফ্রেশন আপ আপনারা হয়ে নেবেন ইয়েতে, আপনাদের এনজিপিতে। তারপরে বেরিয়ে পড়ুন, গাড়ি এনজিপিতেই অপেক্ষা করবে। গাড়ি বুকিং কোথার থেকে করবেন? নর্থ বেঙ্গল এক্সপ্লোরার আমার চ্যানেলের নাম, আমাদের এই গাড়ির যে সংস্থা তার নামও নর্থ বেঙ্গল এক্সপ্লোরার। তো তাদেরকে বুকিং করে রাখলে তারা ড্রাইভার আগের থেকেই ওখানে থাকবে। নামার সময় প্ল্যাটফর্ম থেকে ফোন করলে ওরা ঠিক যেখানে আউটিং হবে সেখানেই দাঁড়িয়ে থাকে। তো একটা হ্যাসেল ফ্রি জার্নি আপনারা পাবেন এই ক্ষেত্রে। গাড়িতে উঠে বেরিয়ে পড়ুন। ব্রেকফাস্ট এনজিপি থেকে করার দরকার নেই। পাহাড়ে এসছেন সতেজ হাওয়া নিতে, তো সতেজ জায়গায় সতেজ খাবার খাওয়াটাই ভালো। তো দার্জিলিং আমি সাজেস্ট করব, যদি সকাল 8টা 8:30 বা 9টা 9:30টার মধ্যে বেরিয়ে যান, তাহলে যাওয়ার দিন মিরিক হয়ে যান। কারণ মিরিকের পথের সৌন্দর্য এতটাই সুন্দর, আর এতগুলো সাইট সিনের অপশন মিরিকে আছে, যেটা আপনাদেরকে অবশ্যই ঘুরতে আসার যে লক্ষ্য, যে আনন্দ, সেটা কিন্তু দেবে। তো আপনারা বেরিয়ে পড়ুন ওখান থেকে।
গাড়িধুরা বলে স্টপেজ আসবে, যেখান থেকে সবার প্রথম আপনাদের এই পাহাড়ের দর্শন হবে পথে। আর গাড়িধুরা, ওখান থেকে আপনারা ব্রেকফাস্ট করে দিতে পারেন। কিন্তু আহ, এখন যেহেতু রোহিণীর রোডে প্রবলেম আছে, তো রোহিণী হয়েও যাওয়া যায়, আপনার পাংখাবাড়ি হয়েও যাওয়া যায়, বা মেন রোড যেটা আমাদের এনএইচ, সেই এনএইচ দিয়েও যাওয়া যায়। এখন এনএইচ দিয়ে গাড়ি যাচ্ছে, তো সুতরাং গাড়ি ধোয়ার ওই দিকে গাড়ি যাবে না। আপনাদের যেতে হবে তিনধারিয়া হয়েই। তো তিনধারিয়ার আগে অনেকগুলো এখন ব্রেকফাস্টের অপশান তৈরি হয়েছে পাহাড়ের উপরে, যেখান থেকে অসাধারণ শিলিগুড়ির ভিউগুলো কিন্তু পাওয়া যায়। শিলিগুড়ির যে সমস্ত বাড়ি ঘর রাস্তা ছোট ছোট হয়ে দেখা যায়, তো সেরকম জায়গায় দাঁড়িয়ে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। ব্রেকফাস্টের মধ্যে এখানে যে অপশানগুলো পাবেন, পুরি সবজি পাবেন, মোমো তো পাবেনই, পাহাড়ে আসলে মোমো এর কোনো বিকল্প তো নেই। তো মোমো পাবেন, ম্যাগি পাবেন, ওয়াই ওয়াই পাবেন, এগুলো দিয়ে আপনারা সুন্দর একটা ব্রেকফাস্ট করে রওনা দিতে পারেন। এটা গেল যদি দার্জিলিংয়ে সোজা যান। আর আপনারা যখন মিরিক হয়ে যাচ্ছেন, তখন তো আর কোনো অপশান নেই, আপনারা গাড়ি ধরাতেই খাবেন। গাড়ি ধরাতে আমি যেহেতু এই ট্রিপটা বলতে চাইছি যে প্রথম দিন মিরিক হয়ে যাওয়াটাই ভালো, তো গাড়ি ধরাতেও সেম অনেক খাওয়ার অপশান আছে, অনেক হোটেল রাস্তার ধারে আছে, তো ওখান থেকে ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়ুন। প্রথমেই পাবেন দুধিয়া, যেই দুধিয়া ব্রিজ ভেঙে যাওয়ার জন্য রাস্তা অনেক দিন বন্ধ ছিল। তো দুধিয়া ইজ আ গুড প্লেস। এখানে যারা শিলিগুড়ি বাসিন্দা, তারা এই ডিসেম্বর মাস গোটাটাই প্রত্যেকটা স্যাটারডে সানডে ওখানে পিকনিক করতে যায়, কারণ দুধিয়ায় যে বালাসন রিভার গেছে, তার বেডে সুন্দর সুন্দর এখন রেস্টুরেন্ট রিসর্টও তৈরি হয়েছে, ডে আউটের জায়গা তৈরি হয়েছে, যেখানে সময় কাটানো যেতে পারে। তো অনেকে দুধিয়াতেও করে, তবে দুধিয়ার চেয়ে ভালো খাওয়া গাড়ি ধুরাতেই পাওয়া যায়, অনেক অপশান আছে। দুধিয়ার অপশান কম, টাইম টেকিং, বিকজ রানিং না, তো গাড়ি ধুরাতে খেয়ে নেওয়াই ভালো। দিয়ে দুধিয়া ক্রস করে যখন আপনি প্রকৃতির মধ্যে দিয়ে যাবেন টার্ন নিয়ে নিয়ে, আপনারা বুঝতে পারবেন যে প্রকৃতি কতটাই সুন্দর এই দিককার। আর যেই সৌন্দর্য দেখার জন্যই আসেন আপনারা, চা বাগানগুলো অসাধারণ সুন্দর। তো এই চা বাগানের ভিতর দিয়ে যেতে যেতে প্রথম পয়েন্ট পাবেন টিমলিং ভিউ পয়েন্ট। মিরিক ঢোকার আগে, মিরিক ঢোকার 9 কিলোমিটার আগে, ওখান থেকে অসাধারণ ভিউ একটা পাওয়া যায়। তো টিমলিং ভিউ পয়েন্টে ওখানে বসেও অনেকে মোমো খায়, ওখানেও ব্রেকফাস্ট করার অপশান আছে, ওখানেও করতে পারেন। তো টিমলিং ভিউ পয়েন্ট করার পর আপনারা ওখান থেকে সোজা চলে যান মেরিক লেক। মেরিক লেকে ঢুকে, মেরিকের অপশান কিন্তু প্রচুর, আপনারা জানেন। মেরিকে গিয়ে আপনারা ওখানে বোটিং করতে পারেন, ওখানে হর্সের রাইডিং করতে পারেন, হর্স রাইডিং করে ঘোরার ব্যবস্থা আছে। আহ, পুরো মিরিক লেকটাকে ঘোরায়, ওখানে একটা আই লাভ মিরিক বলে অপশান আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। তো 50-60 টাকা পার হেড নেওয়া হয়, 100 টাকা চায়। তো যাই হোক, বার্গেনিং করে অনেকজন থাকলে একটা রেট আসে। বোর্ডিং অবশ্যই করবেন, বোর্ডিংয়ে 100 টাকা করে নেওয়া হয় পার হেড, কিন্তু আনন্দ পাবেন কারণ জল প্রচুর আছে লেকে, তো বোর্ডিং করার তৃপ্তিও আছে। তো বোর্ডিং করে বেরিয়ে পড়েন। এখানেও বেশ কিছু ব্রেকফাস্টের অপশান আছে, এখানে চাইলেও করতে পারেন, বাট সকাল গোটা রাত না খেয়ে থেকে এতটা পথ খালি পেটে যাওয়া সম্ভব না, তো আগেই ব্রেকফাস্ট করে নেওয়া ভালো। তারপরে বেরিয়ে পড়ুন মিরিক লেক থেকে, সোজা চলে যান পশুপতি হয়ে গোপালধারা। গোপালধারা এমন একটা পয়েন্ট যেখানে চা বাগানগুলো এত সুন্দর, ডুমডুম টাইপের ছোট ছোট পাহাড়, গোল গোল পাহাড়, তার উপরে গোটাটা চায়ের বাগান আর কি, ছোট ছোট মনে হয়। তো এই গোপালধারায় টিকিট আছে, এখানে 30 টাকার টিকিট লাগে। এই গোপালধারা থেকে কিন্তু আপনারা লাঞ্চও করে নিতে পারেন, কারণ এখানে বেশ কিছু সস্তায় খাবার দোকান আছে এবং কোয়ালিটি যথেষ্ট ভালো, ফ্রেশ খাবার দেয়। এখানে ফটোগ্রাফি করার জন্য বাইরে লোক দাঁড়িয়ে থাকে, যেখানে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। এই চা বাগানের ভিতরে আপনাদের ফটোগ্রাফি ওরা করে দেবে, তো সেরকম ব্যবস্থা আছে, সেটা ভালো লাগবে আপনাদের।
এরপরে আপনারা চলে যাবেন লেপচা জগৎ পাইন ফরেস্ট, এরপর থেকে শুরু হবে পাইন ফরেস্ট। জানেন পাইন ফরেস্ট বা পাইন গাছ কোথায় হয়? যেখানে মেঘ থাকে। তো সুতরাং অবভিয়াসলি কুয়াশা মেঘ এটা পাবেন, কারণ মেঘই হলো পাইন পাতার খাওয়ার আসল রসদ। তো উইদাউট মেঘ পাইন গাছ বাঁচানো কিন্তু খুব প্রবলেম। আমি আমার শিলিগুড়িতেও ওখান থেকে পাইন গাছের চারা এনে টবে অনেক চেষ্টা করেছি, করে উঠতে পারিনি বিকজ অফ ওয়ান, চারা তো এনেছি, মেঘকে কিভাবে আনবো? তো ওখানে অল টাইম মেঘ থাকে, কুয়াশা থাকে, তো এর এক আলাদাই বিউটি। তো যাই হোক, আপনারা গিয়ে আহ, ওর ভিতরে লেপচা জগতের ভিতরেও একটা পাইন ফরেস্টের ট্রেক আছে, যেখানে অনেক বাংলা বইয়ে ওয়েব সিরিজের শুটিংগুলো হয়। সেখানে উঠতে পারেন। উপরে উঠলে কিছুটা ট্রেক করে উঠতে হয়, 300 মিটারের মতো। উঠলে আপনারা সুন্দর ভিউ পাবেন। তো লেপচা জগতের এই ট্যুরটা করবেন গাড়ি একটু দাঁড় করিয়ে, গাড়ি দাঁড়াবে। লেপচা জগতের ট্রিপটা করলে এই ট্রেকের যখন টিপে উঠবেন, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। মানে লেপচা জগতের ওই পাশটাতে কাঞ্চনজঙ্ঘা, রাস্তা যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে কিন্তু দেখতে পাবেন না। তো ওর উপরে উঠলে দেখা যায়। আর লেপচা জগতের আগে একটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানে পশুপতিও পড়বে। তো পশুপতিতে যদিও কিছু করার নেই, জেনারেলি কেউ নামে না, যারা নেপাল ঢোকার ইচ্ছা তারা নামবে। তো ওখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি সাধারণত যায় না, রাস্তায় দাঁড়িয়ে থাকে। ওই পারে গিয়ে যদি একটু ঘোরাঘুরি করতে হয় ছোটোখাটো 10-15 মিনিট কাটানোর জন্য, সেটা কাটিয়ে আসতে পারেন ওখানকার কিছু মার্কেটিং। আর যদি ওখান থেকে নিয়ারেস্ট একটা স্পট আছে কান্নাম, যদিও ওটা 1.5-2 ঘন্টা সময় লাগে, ওখানকার গাড়ি নিয়ে যেতে পারেন। বা এখানকার গাড়ি নিয়ে গেলে ভানসার বানাতে হবে, যেটা প্রায় 1,000-1,200 টাকার মতো এক্সট্রা খরচ পড়বে। তো অ্যাভয়েড করতে পারেন। তো লেপচা জগৎ ঘুরে সোজা চলে আসুন সীমানা। সীমানাতেও বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, বেশ কিছু না, একটাই ভিউ পয়েন্ট সীমানা। দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন ওখান থেকে। এই সান্দাকফু দেখা যায়, এবং সান্দাকপুর যাওয়ার যে মানেভঞ্জ যাওয়ার রাস্তা এখান থেকেই কেটে বেরিয়ে যায়। তারপরে সোজা চলে আসলে ঘুম। ঘুম থেকে আবার দার্জিলিংয়ে মেন লাইন আপনারা ধরে ফেললেন। তো এই ট্রিপ করতে করতে আশা করি সন্ধ্যা হয়ে যাবে। আর কোনো দার্জিলিংয়ের সাইট সিন নয়, এবার হোটেলে যান। হোটেলে গিয়ে আপনারা লাঞ্চ করতে পারেন। যদি কেউ লেটে রওনা হয়, 2-2-2:30 গোপালধারাতে বাজে, তখন আপনারা লাঞ্চ ওখানে করবেন। না ছাড়া কিন্তু আপনারা হোটেলে ঢুকেও চেক ইন করেও আপনারা ওখানে লাঞ্চ করতে পারেন, কারণ এখন অনেকে এপি প্ল্যানে ঘুরতে আসে, কেউ এমএপি প্ল্যানে ঘুরতে আসে। এখন এমএপি মানে, এপি মানে ধরেন ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। যদি তিনটেই প্যাকেজে থাকে তাহলে লাঞ্চ অযথা বাইরে কেন করবেন? এমএপি মানে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, সেই ক্ষেত্রে লাঞ্চ আপনাকে বাইরে করতে হবে, আপনি বাইরে করে আসতে পারেন। এখন কি প্ল্যানে আপনি যাবেন তার উপর নির্ভর করে। এবার আসি কস্টিং। এই ট্রিপ, আচ্ছা সরি, কস্টিং একটু পরেই বলছি, কারণ এ তো সবে প্রথম দিনের আমরা দার্জিলিং পৌঁছালাম। দার্জিলিং পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বিকালে সুন্দরভাবে ফ্রেশ হয়ে মেলে ঘুরতে বেরোন। পায়ে হেঁটে ঘুরুন। হোটেল এমন জায়গায় নেবেন যেখান থেকে 4-5 মিনিট পায়ে হেঁটে হোটেল মেলে পৌঁছানো যায়। এরকম অনেক বাজেট হোটেলও আছে, ডিলাক্স হোটেলও আছে, সেমি ডিলাক্সও হোটেল আছে। আমি প্রেফার করি ইয়াক্কা। ওদের সঙ্গে আমার টার্ম আছে, পরিচিতি আছে, এবং অনেক গেস্ট আমাদের ওখানে গিয়ে থাকে। স্টাফদের বিহেভিয়ার খুব সুন্দর। তো আমি জেনারেলি যত ট্রিপ হয় আমি সাজেস্ট করি ইয়াক্কাতে। যদি না পাওয়া যায় তখন আশেপাশে হোটেলগুলো। ইয়াক্কাটা যদিও একটু মার্কেটিংয়ের মধ্যে, তো অনেকের এই অ্যাটমসফিয়ার ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তবে হ্যাঁ, এদের একটা সুন্দর ব্যালকনি আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বিশাল বড় ব্যালকনি, খাওয়ার ডাইনিংটা বিশাল বড়, এই ডাইনিংয়ে বসেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো হোটেলটা ভালো, সব বাঙালি স্টাফ। তো আমি প্রেফার করি, যদি না পাওয়া যায় তখন আশেপাশে আরও হোটেল আপনারা আছে, বা আপনাদের পছন্দসই হোটেলও আপনারা নিতে পারেন। তো রাত্রে যখন যাবেন মেলে, তখন দেখবেন অনেকেই আপনাকে ধরছে ছেকে যে সাইট সিনের জন্য পরের দিনের। আপনারা যদি কন্টিনিউয়াস ট্রিপে থাকেন তাহলে তো যেই ট্রিপের সঙ্গে গাড়ি আপনারা বুক করেছেন সেই আপনাদের সমস্ত গাড়িগুলো মিলিয়ে দেবে। যেমন
পরের দিন সকালবেলা টাইগার হিল যদি যান, সেই টাইগার হিলের গাড়ি, যেটা হোটেল থেকে 3টা সাড়ে 3টার মধ্যে আপনাদের পিক আপ করে নিয়ে চলে যাবে, এবং টাইগার হিল দেখিয়ে ফেরার পথে ঘুম মনেস্ট্রি অ্যান্ড বাতাসিয়া লুপ দেখে ব্রেকফাস্টের সময় হোটেলে দিয়ে দেবে। আর যদি আপনারা নিজেরা ট্যুর অর্গানাইজ করতে চান, যে না আমি শুধু দার্জিলিং ড্রপ নেব আর দার্জিলিং থেকে পিক আপের গাড়ি নেব, হোটেলও নিজে করব, তারা এই যখন মেলে ঘুরতে যাবেন, কেভিনটার্সের উল্টো দিকেই ওদের স্ট্যান্ড এই লোকাল সাইট সিনে, তো ওরা ধরবে, একটু বার্গেনিং করে করে নেবেন। আমি একটু আইডিয়া আপনাদের দিয়ে রাখি, মোটামুটি 4 সিটার গাড়িগুলো 2 থেকে 2,500 টাকা ধরে চলুন, আর 6 সিটার বা 8 সিটার, ওখানে বুলেরোই বেশি, গুলো মোটামুটি 3 থেকে 3,500 টাকা, এর মধ্যে আপ ডাউন করে। অফ সিজনে আসলে রেট আরও কম হতে পারে, এটা বার্গেনিং স্কিল আপনাদের উপরে। আপনারা ওখান থেকে সকালের গাড়ি নিতে পারেন। তবে আহ, শুধু আমি এই ট্রিপ টাকাটা যেটা বললাম, এটা কিন্তু ফুল ডে সাইট সিনের টাকা বললাম। শুধু যদি আপনি আহ, ধরেন টাইগার হিল বাতাসিয়া লুপ করে, তাহলে রেট আরও কম, 1,500 টাকার মধ্যেই গাড়ি হয়ে যায়, আর বড় গাড়ি 2,000-এর মধ্যেই হয়ে যায়। তো একটু বার্গেনিং করে নেবেন, নিয়ে ওই দিনটা সাইট সিন করুন। আর লাস্ট ডে তো সোজা আপনারা কার্শিয়াং হয়ে নামবেন। যদি হাতে সময় থাকে, কার্শিয়াংয়েরও 2টো পয়েন্ট আছে, যেমন ডাউহিল আছে, আপনারা নাম শুনেছেন এশিয়ার মোস্ট হান্টেড স্কুল ডাউহিলে, তো ডাউহিল তো আছে, প্লাস ওখানে হনুমান টক আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে, পুরো কার্শিয়াং শহরটাকে ওখান থেকে দেখা যায়। তো সেটা দেখে আপনারা ফিরে আসতে পারেন। তবে নিজেরা যদি গাড়ির এই ঝঞ্ঝাটে না পড়তে চান, আমি প্রেফার করব গাড়ি কন্টিনিউয়াস 3 দিনের জন্যই রাখেন। তাতে মোটামুটি মোরাললেস যে গাড়ি ভাড়া 3,500 টাকা করে ডে ধরে চলুন, আপনার ছোট গাড়ি যেগুলো সুইফট ডিজায়ার টাইপের গাড়ি বা নতুন ওয়াগনার বড় মডেলের গাড়িগুলো, 4 সিটার গাড়ি অ্যাজ এ হোল 3,500 টাকা করে ডে নেয়। আর 6 সিটার গাড়ি, যেগুলো ধরেন আর্টিগা টাইপের গাড়ি বা আপনার জাইলো, এগুলো মোটামুটি 4,500 টাকা ডে, বা আপনারা যদি 8জনও আসেন, তাতে বোলেরো টোরেলেও ওই 4-4,500 টাকা ডের মধ্যে পেয়ে যাবে। তাতে 3 দিনে 4 সিটার গাড়ি 10,500, 6 সিটার গাড়ি আপনার 13,500। এটা গাড়ির জন্য বাজেটটা ধরে রাখাই ভালো, এর মধ্যে মোটামুটি আপনার সুন্দর ট্রিপ হবে। কারণ যখন আপনি ঘুরতে আসছেন না, তখন যদি একটা ড্রাইভারের সাথেই ঘোরেন, তাহলে আপনারা প্ল্যান করে ঘুরতে পারবেন, যে আজকে এখানে দেখছি ভাই, কালকে দেখবো, আজকে একটু সময় নেই, শরীরটা ভালো লাগছে না, তারও বাকিটা পরের দিন দেখে নেমে যাব। আজকে আপনার দার্জিলিং ঘুরতে ঘুরতে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, তো যেমন, কারণ দার্জিলিংয়ে দেখার অনেক জায়গা আছে। প্রথমে তো এই 3টে পয়েন্ট বললাম, এটা তো সকালবেলার মর্নিং ট্রিপ। তারপরে যখন ব্রেকফাস্ট করে বেরোবেন, তখন কিন্তু হেক্টিক অনেক পয়েন্ট আছে, যেমন পিস পাগোড়া আছে, হ্যাপি ভ্যালি আছে, রোপওয়ে আছে, রিফিউজি ক্যাম্প আছে, প্লাস জু। জু দেখতে কিন্তু প্রচুর সময় লাগে আর প্রচুর খাটনি, আপনারা টায়ার্ড হবেনই, কারণ এতটা স্ট্রিপ, যেখানে পায়ে হেঁটে আপনাদের ওই বাঘ বলুন বা রেড পান্ডা দেখতে বলুন যাবেন, তো টায়ার্ড হবেন। তো অনেকে করে 2টো পয়েন্ট দেখে না, আর ভাল লাগছে না, আর যাবো না, কারণ মহাকালও আছে। তো পরের দিন কালকে ডাউন হওয়ার সময় আমার তো ট্রেন বিকালে 2টো সাইট সিন পরশু দিন করে যাব, এটা কিন্তু আপনার রিজার্ভ গাড়ি থাকলেই সম্ভব। আপনি যদি ওই ওখানকার লোকাল গাড়ি নেন, যদি ছেড়ে দেন কোনো কিছু স্কিপ, তো ওটা ছাড়াই চলে গেল, ওর কিন্তু পরের দিন আর অল্টারনেট করবে না। তো এই সুবিধাগুলো কিন্তু রিজার্ভ গাড়িতে থাকে। আবার অনেকে দার্জিলিং অনেকবার গেছে, এই সাইট সিনগুলো অনেকবার করেছে, আর ইচ্ছা নেই, কি জু দেখতে যাব বাচ্চাদের মতো, চা বাগান তো দেখি, এরকম এরকম ক্যাটাগরি যদি আপনারা হন, তাহলেও কিন্তু রিজার্ভ গাড়িটা খুব ভালো। কারণ আপনারা ওই মাঝখানের দিনটাতে ঘুরে আসতে পারেন লামাহাটা ইকো পার্ক। লামাহাটার ইকো পার্কের সৌন্দর্য আপনারা নাম শুনেছেনই, প্লাস তিনচুলে গুম্পা ধারা পয়েন্ট, এইটা যেটা সেকেন্ড ডে, সেটাও এটা ঘুরে আসতে পারেন নিজের গাড়ি থাকলে, কিন্তু এটা সম্ভব। মানে এটা স্কিপ করে দিয়ে লোকাল সাইট সিন দার্জিলিংয়ে এই দুটো থোড়া আউটস্কেট করে আবার চলে এলেন, এসে আবার মেলে যেরকম সময় কাটালেন, তাতেও একই সময় লাগবে, দার্জিলিং লোকাল সাইট সিন করতেও যা সময়, আউটস্কার্ট করতেও তাই সময়। তো এটা করে নিয়ে আপনারা
দ্বিতীয় দিন বেরিয়ে যেতে পারেন। তো এবার বন্ধুরা আসি বাজেটের প্রশ্ন, কীরকম টাকা খরচ হতে পারে। আমি বলেই দিলাম রেট আপনাদের, গাড়ি 3,500 টাকা করে ধরে চলুন। হোটেল দার্জিলিংয়ে মোরাললেস যদি ভালো কোয়ালিটির হোটেল চান 1,400 টাকা থাকা খাওয়া ধরুন, পার হেড পার ডে। আর যদি এমএপি নেন, ধরেন ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে, তাহলে মোটামুটি 1,200 টাকার মধ্যে পার হেড পার ডে পেয়ে যাবেন। যদি 3 বেলা খাওয়ার নেয় 1,400 টাকার মধ্যে আসবে। সিজন অফ সিজন একটু আপ ডাউন হতে পারে রেট, বাট মোরাললেস এটা স্ট্যান্ডার্ড রেট, এর চেয়ে কম হবে না। এবার আপনারা ক্যালকুলেশন করুন যে আপনারা কতজন আসছেন। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, অপটিমাম 4 জন, অপটিমাম 6 জন, অপটিমাম 8 জন। বাকি যে কোনো নাম্বারে কিন্তু একটু মাথাপিছু হিসাব বেশি হবে, কারণ আপনি 2জন আসলেও সুইফট ডিজায়ার গাড়ি দিতে হবে, 3জন আসলেও সুইফট ডিজায়ার গাড়ি দিতে হবে, 4জন আসলেও সুইফট ডিজায়ার গাড়ি দিতে হবে। এই যে 3,500 টাকা করে পার ডে সুইফট ডিজায়ারে 2 দে ভাগ, 3 দে ভাগ, 4 দে ভাগ, হিসাব করে দেখুন অপটিমাম একমাত্র 4, 6 বা 7, কারণ ইনোভা 7 জন ক্যাপাসিটি আছে, বা 8 বুলেরো টাইপের গাড়ি। তবে আমি প্রেফার করি 4 বা 6, কারণ পাহাড়ে 7 জন নিয়ে, ড্রাইভার নিয়ে 8 জন গাড়ি অনেক সময় অনেক ড্রাইভার নিতেও চায় না, পুলিশও কখনো কখনো প্রবলেম করে। তো 6 জন হলে অপটিমাম, 4 জন হলে অপটিমাম। এই করে আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একবার দেখুন। এখানে একটা ট্যুর প্ল্যান বলা আছে, আর ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে ঢুকে আপনি ট্যুর যেটা আমি বলছি সেটা পুরোটাই একবার দেখে নিতে পারেন, লেখা আছে কোথায় কি হবে। আর বুকও করে নিতে পারেন, বুক নাও বটনে ক্লিক করার পর ডিটেলস ভরুন, এখান থেকে ফোন যাবে, আপনারা কমপ্লিট ট্যুর। এখানে যে রেটগুলো দেওয়া আছে এগুলো কিন্তু থাকা খাওয়া ইভেন গাড়ি মিলিয়ে রেট দেওয়া আছে, কমপ্লিট প্যাকেজ যেটা আপনারা পছন্দ করেন সেটা দেওয়া আছে। এছাড়াও আপনারা ফোন করে হোটেলের ছবি নিয়ে নিতে পারেন, দেখতে পারেন আপনার পছন্দসই কি না, তারপরেই বুক করবেন। ওখানকার ওয়েবসাইটের নাম্বারে ফোন করে আপনি তাদের সঙ্গে কথা বলে, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে সব ডিটেলস নিয়ে তারপরেই বুক করতে পারেন। আপনি যখন বুক নাও বাটনে আপনার ডিটেলস দিচ্ছেন, ইট ইজ ডাজ নট মিনস দ্যাট ইউ বুক দ্যাট ট্রিপ, রাদার ইউ এনকোয়ার। তো আপনার নাম্বারটাও ওদের কাছে চলে আসবে, ওদের নাম্বারে আপনার কাছে থাকবে, তো আপনারা কমিউনিকেশন করে দেখুন। একটা ট্রিপ, একটা সাজানো মানে কিন্তু একটা সম্পর্ক তৈরি, এটা চট করে অত প্রফেশনালিজমে হয় না। তো সুতরাং এভাবেই করা উচিত, মিউচুয়ালি করা উচিত। আপনার কি টেস্ট সেটাও বুঝতে হবে তাদের, তারা কি বলছে সেটাও আপনাদের বুঝতে হবে। এই করেই একটা ট্রিপ কমপ্লিট হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার একটা ট্রিপ আপনাদের জন্য, দার্জিলিংয়ের 2 রাত্রি 3 দিন। এই ওয়েবসাইটে দেখবেন একটা কোড দেওয়া আছে, ডিয়ার23। এই কোডটা কিন্তু এই ট্রিপের জন্য যেটা আমি বলছি। তো আপনারা এখানে বুক করে নিতে পারেন। নর্থ বেঙ্গল এক্সপ্লোরার আপনাদের সঙ্গে থাকবে, আছে। আর আমি আপনাদের জন্য আরও প্ল্যান নিয়ে আসব। এরপরে প্ল্যান থাকবে 2 রাত্রি দার্জিলিং, 1 রাত্রি শিটং। অপেক্ষায় থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটার আপডেট পাওয়ার জন্য। আমি খুব শীঘ্রই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, ভালো থাকবেন আর ঘুরতে থাকুন।